সামনে আসছে ২০২৬ সাল আর বাংলাদেশের বাজার কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য দারুণভাবে তৈরি হচ্ছে। তো প্রশ্ন হলো, কোন ব্যবসাগুলোতে সবচেয়ে বেশি সম্ভাবনা? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমন কিছু আইডিয়া নিয়ে কথা বলবো যেখানে বিনিয়োগ হয়তো কম কিন্তু লাভের সুযোগ অনেক বেশি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ব্যবসা শুরু করতে গেলেই আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে তা হলো টাকা, তাই না? অনেক পুঁজি লাগবে। কিন্তু দেখুন, এই কথাটা কিন্তু খুব সত্যি। সবসময় অনেক টাকার দরকার হয় না। দরকার হয় একটা দারুণ, সঠিক আইডিয়ার। একটা ভালো আইডিয়াই কিন্তু সবকিছুর মোড় ঘুরিয়ে দিতে পারে। তো হঠাৎ করে বাংলাদেশের ব্যবসার সুযোগ নিয়ে এত কথা কেন হচ্ছে? আসলে এর পেছনে বড় একটা কারণ আছে। আমাদের দেশটা এখন এমন একটা অর্থনৈতিক আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা নতুন ব্যবসার জন্য একদম উর্বর একটা জমি তৈরি করে দিয়েছে। আর এই উর্বর জমির মূল শক্তিগুলো কি? দেখুন, প্রথমত আমাদের আছে এক বিশাল তরুণ জনগোষ্ঠী, যারা ডিজিটালি ভীষণ সক্রিয়। এর সাথে যোগ হয়েছে ইন্টারনেট আর স্মার্টফোনের সহজলভ্যতা। মানুষ এখন গ্রাম থেকে শহরের দিকে আসছে, ফলে তৈরি হচ্ছে নতুন নতুন সব পরিষেবার চাহিদা। আর সব মিলিয়ে অন্যান্য দেশের তুলনায় এখানে ব্যবসা চালানোর খরচও কিন্তু বেশ কম। এর সবগুলো ব্যাপার একসাথে মিলে উদ্যোক্তাদের জন্য একটা অসাধারণ সুযোগ তৈরি করেছে, বিশেষ করে সেবা আর প্রযুক্তিভিত্তিক ব্যবসায়। এই বার চার্টটা একবার দেখুন। ছবিটা কিন্তু হাজার কথার সমান, তাই না? এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আগামী কয়েক বছরে কোন খাতগুলো সবচেয়ে বেশি ঝড় তুলতে যাচ্ছে। দেখুন, আইটি, ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, এদের গ্রোথ কেমন উপরের দিকে। মানে কোথায় সুযোগ লুকিয়ে আছে সেটা কিন্তু এই চার্ট দেখে অনেকটা আন্দাজ করা যায়। আচ্ছা, অর্থনীতির এই মূল শক্তিগুলোর সাথে যখন ডিজিটাল প্রযুক্তি মিলে যায়, তখন কি হয়? তখন জন্ম নেয় দারুণ সব ব্যবসার সুযোগ। চলুন প্রথমে আমরা এই ডিজিটাল দুনিয়ার সুযোগগুলো নিয়ে কথা বলি। আমাদের লিস্টের ১ নম্বরে আছে ই-কমার্স। এটা এখন আর নতুন কিছু না, বরং বলা যায় বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আর এই বাজারটা কিন্তু এখনও প্রতিদিনই বড় হচ্ছে। ই-কমার্সের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? যে কেউ খুব সহজে শুরু করতে পারে। হয়তো বিশাল কোনো শোরুম লাগবে না, একটা ফেসবুক পেজ বা ছোট্ট একটা ওয়েবসাইট দিয়েই কিন্তু কাজ শুরু করা যায়। আর ডিজিটাল মার্কেটিংয়ের শক্তিকে কাজে লাগাতে পারলে ঘরে বসেই সারা দেশের মানুষের কাছে নিজের পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। দ্বিতীয় আইডিয়াটা হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি। একটা সময় ছিল যখন ইউটিউব, ফেসবুক বা টিকটক করাকে মানুষ শখ হিসেবে দেখত। কিন্তু এখন সময় বদলেছে, এটা এখন একটা পুরোদস্তুর লাভজনক ব্যবসা। আর এই ব্যবসার সবচেয়ে মজার দিকটা কি? এখানে আসলে টাকার চেয়েও বেশি জরুরি হলো লেগে থাকা, মানে ধারাবাহিকতা। একটা ভালো বিষয় বেছে নিন, যেমন শিক্ষামূলক কিছু বা টেক রিভিউ কিংবা নিছক বিনোদন, আর নিয়মিত কন্টেন্ট বানিয়ে যান। আয় আসবে বিজ্ঞাপন থেকে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও। পুঁজির চাপ এখানে অনেকটাই কম। এবার আসি ৩ নম্বর আইডিয়ায়, আইটি এবং সফটওয়্যার পরিষেবা। দেখুন, বাংলাদেশের আইটি সেক্টর এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমাদের তরুণেরা বিদেশের বড় বড় কোম্পানির জন্যও কাজ করছে। এটা কিন্তু স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কারো যদি অ্যাপ বানানো, ওয়েবসাইট ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো দক্ষতা থাকে, তাহলে তো কথাই নেই। খুব কম খরচে এই ব্যবসা শুরু করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই ব্যবসার কোনো ভৌগোলিক সীমা নেই। ঘরে বসেই বিদেশের ক্লায়েন্টের জন্য কাজ করা এবং ব্যবসাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। ডিজিটাল দুনিয়ার কথা তো অনেক হলো। এর বাইরেও কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এমন সব চাহিদা তৈরি হচ্ছে, যা নিয়ে হয়তো আগে সেভাবে ভাবা হয়নি। চলুন এবার সেই সেবা খাতগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। আর এই সেবা খাতের মধ্যে দারুণ সম্ভাবনাময় একটা আইডিয়া হল ফার্নেস্ট অ্যাপার্টমেন্ট ও অফিস ভাড়া, মানে সবকিছু সহ সাজানো গোছানো বাসা বা অফিস। আমরা বাংলামার্ট.কম বা hotels.com বিডির মতো প্ল্যাটফর্মগুলো থেকে যে তথ্য পেয়েছি, তাতে এটা একদম পরিষ্কার যে এই রেডি টু মুভ ইন স্পেসের চাহিদা শহরে হুহু করে বাড়ছে। কিন্তু চাহিদাটা বাড়ছে কেন? কারণটা খুব সহজ। মানুষ এখন অনেক বেশি শহরমুখী। কর্পোরেট দুনিয়ায় মানুষের আসা যাওয়া লেগেই আছে। আবার দেখুন, স্টার্টআপ আর ফ্রিল্যান্সারদের সংখ্যাও বাড়ছে, যাদের একটা ফ্লেক্সিবল কাজের জায়গা দরকার।
এই সব ধরনের মানুষই চায় ঝামেলা ছাড়া পুরোপুরি প্রস্তুত একটা জায়গা, আর এখানে এই ব্যবসার মূল সুযোগটা লুকিয়ে আছে। আর লাভের ব্যাপারটা, এই স্লাইডের সংখ্যাটা দেখুন, ২০ থেকে ৪০%। এটা কিন্তু চমকে দেওয়ার মতো। বিভিন্ন মার্কেট ডেটা এটাই বলছে যে একটা সাধারণ খালি ফ্ল্যাটের চেয়ে সবকিছু সহ সাজানো একটা ফ্ল্যাট থেকে অনায়াসে ২০ থেকে ৪০% পর্যন্ত বেশি ভাড়া পাওয়া যেতে পারে। তার মানে লাভটা কিন্তু খুবই পরিষ্কার। এর পাশাপাশি আরও দুটো সেবা খাত কিন্তু দারুণভাবে এগোচ্ছে। এক, পর্যটন পরিষেবা। দেশের ভেতরেই মানুষের ঘোরাঘুরি অনেক বেড়েছে, তাই ভালো এজেন্সির চাহিদাও বাড়ছে। আর ২, কুরিয়ার ও ডেলিভারি। এটা তো সরাসরি ই-কমার্সের সাথে জড়িত। যত অনলাইন কেনাকাটা বাড়বে, তত নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিসের দরকার হবে। দুটোই কিন্তু বড় হচ্ছে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে। আচ্ছা, আমাদের আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। এবার চলুন এমন কিছু ব্যবসার কথা বলি যেগুলো সরাসরি আমাদের সাধারণ ভোক্তাদের প্রতিদিনের প্রয়োজনের সাথে জড়িত। এগুলোকে বলে ফাস্ট মুভিং কনজিউমার মার্কেট। এই তালিকায় কি কি আছে দেখুন। কসমেটিক্স আর বিউটি প্রোডাক্ট, তরুণ প্রজন্মের কাছে এর চাহিদা সবসময়ই তুঙ্গে। এরপর আছে মোবাইল অ্যাক্সেসরিজ। স্মার্টফোন যত বাড়বে, এই ব্যবসাও তত বাড়বে, আর বিনিয়োগও খুব বেশি লাগে না। আর সবশেষে খাদ্য ব্যবসা, সেটা হোম ডেলিভারি হোক বা একটা ছোট ক্যাফে, খাবারের ব্যবসা সবসময় একটা নির্ভরযোগ্য খাত। এই টেবিলটা হলো আমাদের পুরো আলোচনার একটা স্ন্যাপশট। এক নজরে সব দেখে নেয়ার জন্য দারুণ একটা জিনিস। এখানে প্রত্যেকটা ব্যবসার আইডিয়াকে পাশাপাশি রেখে তুলনা করা হয়েছে। কোথায় বিনিয়োগ কেমন, লাভের সম্ভাবনা কতটা, আর ঝুঁকি বা কতটুকু। যেমন ধরুন, কন্টেন্ট তৈরিতে বিনিয়োগ আর ঝুঁকি দুটোই বেশ কম। আবার আইটি বা সফটওয়্যারের মতো ব্যবসায় হয়তো শুরুতে একটু খাটুনি বেশি, কিন্তু প্রবৃদ্ধির সম্ভাবনাও সবচেয়ে বেশি। শুধু একটা ভালো আইডিয়া থাকলেই তো আর ব্যবসা দাঁড়িয়ে যায় না, তাই না? আইডিয়াটাকে বাস্তবে রূপ দিতে হলে একটা সঠিক পরিকল্পনা আর কিছু ধাপ অনুসরণ করা দরকার। চলুন এখন সেই পথ চলার কথাই সংক্ষেপে জেনে নেওয়া যাক। যে কোনো সফল ব্যবসার পেছনে এই 5টি ধাপ কিন্তু একদম মৌলিক। প্রথমত, আইনগতভাবে ব্যবসাকে নিবন্ধন করা। এরপর ট্রেড লাইসেন্স আর ট্যাক্সের কাগজপত্র ঠিক রাখা। তৃতীয়ত, টাকার হিসাব একদম পরিষ্কার রাখা। চতুর্থ, ভালো মানের কর্মী নিয়োগ দেওয়া আর পণ্যের বা সেবার মানের দিকে নজর রাখা। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, এমন একটা সিস্টেম তৈরি করা যাতে ব্যবসাটা ছোট থেকে বড় হতে পারে, স্কেল করতে পারে। শেষমেশ এই কথাটা মনে রাখা খুব জরুরি। সাফল্য মানে শুধু লাভ করা নয়। সাফল্য মানে হলো আইন মেনে চলা, একটা দক্ষ টিম তৈরি করা, আর সব সময় ব্যবসাকে আরও বড় করার কথা ভাবা। আমরা আলোচনায় বারবার একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, স্কেলেবিলিটি। এর মানেটা কি? খুব সহজ ভাষায়, স্কেলেবিলিটি হলো ব্যবসাকে বড় করার ক্ষমতা। ধরুন, আপনার ই-কমার্স সাইটের দিনে 10টা অর্ডার আসে। হঠাৎ করে যদি 1000টা অর্ডার আসা শুরু হয়, আপনার সিস্টেম কি সেই চাপটা নিতে পারবে? যারা সফল উদ্যোক্তা, তারা কিন্তু প্রথম দিন থেকে এই বিষয়টা মাথায় রেখে পরিকল্পনা করেন। দক্ষিণ এশিয়ার অন্যতম গতিশীল একটা বাজার হল বাংলাদেশ। এখানে যেমন অসংখ্য সমস্যা আছে, তেমনি সেই সমস্যার সমাধানের মধ্যেই লুকিয়ে আছে ব্যবসার হাজারো সুযোগ। তাই শেষ প্রশ্নটা সবার জন্য, এই বিশাল সম্ভাবনার বাজারে কোন সমস্যাটি সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে?